সত্যি যদি চোর না ঢুকবে তাহলে বাংলাদেশের এই বস্তা বস্তা টাকা কানাডা নিল কেডা? বাংলাদেশের বস্তা বস্তা টাকা বিদেশে নিল কেডা? এমন একটা দল দেখতে চাই যেই দল বাংলাদেশের টাকা বাংলাদেশে কাজে লাগায়। সেই দল একমাত্র যার মধ্যে ঈমান আর তাকওয়া আছে, সে ছাড়া আর কাহারও দ্বারা সম্ভব। আল্লাহর রহমত, সামনে আমাদের ঐক্যের সম্ভাবনা শতভাগ ইনশাআল্লাহ। নিশ্চিত থাকেন, জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণার আগেই বাংলাদেশের ইসলাম ভাবাপন্ন যতগুলি দল আছে সমস্ত দল এখন এক প্ল্যাটফর্মে চলে আসবে ইনশাআল্লাহ। সম্মিলিতভাবে একটা মার্কাই আপনারা পাবেন। আর একটা মার্কা যখন পাবেন তখন এই দেশের যারা ভোট দেওয়ার মার্কা খুঁজে পাবে না, তারাও ইনশাআল্লাহ আপনাদের মার্কায় ভোট দিতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। সময় নাই বিদায় বলতে পারলাম না। আমার হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা তারা ভয় পাচ্ছে, হুজুররা যদি রাজা হয় তাহলে আমাদেরকে কেউরে ইংল্যান্ড পাঠায় দেবে। কাজেই আমার কথা ওই ভাষণমূলক হয় না, কথা ওয়াজের দিকে চলে যায়। একটি কথা বা দুইটি কথা সকলকে স্মরণ করানোর জন্য বলতেছি। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে এবং পার্শ্ববর্তী জেলা থেকেও বাংলাদেশ খেলাফত মজলিসকে গোপালগঞ্জের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এই কয়জনই যথেষ্ট নই। তো আমরা এখানে যে কয়জন আসছি বেশিরভাগই উলামায়ে কেরাম। আমাদের এই কয়জনের ভোটে গোপালগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো প্রার্থীকে দাঁড় করে দিলে এই কয়জনের ভোটে তিনি নির্বাচিত হয়ে সংসদে যেতে পারবে না। আরো ভোট লাগবে, লাগবে কি লাগবে না? আরো যে সকল ভোট লাগবে সে সকল ভোটার কারা, সে সকল ভোটারদের দিল মন তৈরি করার মতো বক্তব্যই আমাদের হওয়া উচিত। একজনকে ডেকে বললাম, কানাগাছি আমার একখান রস দেবেন? গাছিরে যদি কানাগাছি করে ডেকে রস চাই তাহলে সে কি কবে? কয় তোমার কথার যে সুর তাতে রস তো দূরের কথা, তোমার এখান গুড় দিতে মনে হচ্ছে। তো মানুষের মন তৈরি করে ভোট নিতে হবে। আমি মাঠে ময়দানে থাকি, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘুরি, মানুষের মন মাইন্ড সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা আল্লাহর রহমতে অর্জন করেছে। কাজেই এদেশের জনগণ এখন অপেক্ষায় আছে, ভালো একজন প্রার্থী যদি সামনে পায় তাহলে তারা ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে। তারা কারা আমরা জানি। গোপালগঞ্জ বাংলাদেশের 64টি জেলার সব জেলার মতো গোপালগঞ্জ জেলা নয়, যেটা সারা পৃথিবীর কাছে বিভিন্ন ভাবে পরিচিতি লাভ করছে, ভালোর দিক দিয়েও মন্দর দিক দিয়েও। তো গোপালগঞ্জের এই জনগণের কাছ থেকে ভোট নেওয়ার জন্য তাদেরকে কোরআন হাদিসের দৃষ্টিতে সুন্দর করে বোঝায় উঠাইতে হবে। এ বোঝানোর জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন শাখার কর্মী যারা আছেন, অধিকাংশই মাদ্রাসার শিক্ষক বা মাদ্রাসার স্টুডেন্ট ছাত্ররা, তারা দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করতে হবে যে ইসলাম বাস্তবায়ন হলে, ইসলামী হুকুমত কায়েম হলেই একমাত্র দেশে শান্তি আসতে পারে। এর বিকল্প আর কোনো তার মধ্যে শান্তি নেই, যা আমরা কমপক্ষে বাংলাদেশ স্বাধীনতার পরে এই 54 বছর পর্যন্ত দেখেছি। একদল আরেক দলের চোর কয়, ওই দল চলে যাওয়ার পরে এরা তাদের চোর কয়, চোরে চোরে ঘর ভরে যায়। সময় নাই বিধায় কিচ্ছা করতে পারলাম না। এক মাতুব্বার কি একটু না কইও পারতেছি, অল্পক্ষণের ভিতরে দুই কথা। এক সাধারণ মাতুব্বার, সে মনে করছে যে যখন চেয়ারম্যানই কাউন্সিলে যায়, যে দেখি সবাই চেয়ার পায় কিন্তু আমারে কেউ চেয়ার দেয় না। তো চেয়ার পায় কি জন্য? চেয়ার পাওয়ার কারণ হলো চেয়ার পাওয়ার পোশাক আছে, কোট গায়ে দিতে হবে, কোট ছাড়া চেয়ার পাওয়া যায় না। আর উনি যে সাইজের মাতুব্বার, কথা কয় ভালো ভালো কিন্তু কোট কেনার পয়সা নাই। বউরে কইছে যে তুমি সেটা মুষ্টি চাইল গুছাও আর আমি 8-9 ব্যাংকে থুই। এই গুছাই গাছাইয়া কোট একটা কিনে বাজারের তে রওনা দিছে। এর মধ্যে চোর একটা পিছনে লাগছে যে তোরে ওই কোট গায়ে দিতে দিচ্ছি না, ও কোট আমি চুরি করবো, তোরে কাউন্সিলে চেয়ার হইতে বসতে দেবো না। এখন চোর মাতুব্বার ওই জায়গাতে কোট কিনে বা ডাইরেক্ট বাড়ি নেয়, সেবার সব প্রার্থীকে বাড়ি বাড়ি ঘুরে চিনেছে যে আমি কোট কিনছি, আমারে চেয়ার দিও। চোরও পিছে লেগে আছে। রাত 12টা-1টার দিক যখন বাসায় ঢুকছে, যাইয়া চোর উৎপাতে বসে রয়েছে যে ওর
কোট কোথায় রাখে, দেখে যে সে কোট গায়ে দিয়ে শুয়ে পড়ছে। এখন কোট নেবে কিভাবে? সিংহেরটা কাটে যে দরজা খুলে রেডি রাখছে, ওর গাছ থেকে কোট খুলে নেবে। এক পর্যায়ে যখন ঘুমিয়ে গেছে তো চোর যাই ওর বুক কোটের বোতাম সব খুলে ফেলাইছে, এর মধ্যে উনি সজাগ। তো ভাবতেছে কি ব্যাপার, বউ খুললো নাকি? কয় তা না, দেখে যে বউ ঘুম। আর অপেক্ষা করতেছে, দেখতেছে কে খোলে, পরে টের পাইছে চোর। তখন ও দেখতে অপেক্ষা করতেছে, দেখে কি করে, আস্তে আস্তে এক সাইড লুজ করছে, এক পাশ খুলে ফেলাইছে। এক পাশ ও টাইট দিয়েছে, আর এক পাশ চোরে টানে, দুই পাশ দুইজনে টানে। তো এই করতে করতে ফজর হয়ে গেছে। এর মধ্যে মাতুব্বার তার বউরে ডাক দিছে যে এ চোর ঢুকছে মনে হয়। তো চোর করছে কি, ওর ফাঁকে চিন্তা করছে যে কোট তো নিতে পারলাম না, তাই কয়েক কেজি চাউল নিয়ে যাই। তা চাউল নেবো কিভাবে? নিজের কোট গাবদা খুলে, জামা খুলে গ্যারেস্টের মাতুব্বারের মাথার কাছে বিছাইয়া চাউলের কলস এনে তার মধ্যে ঢাইলিয়ে এখন গুছাই নিয়ে যাবে। তো উনি যখন নিজের জামা মাতুব্বারের মাথার কাছে খুলে চাউল আনতে গেছে, এই সময় মাতুব্বার কোট ওই দিয়ে ওর জামা টাইম দিয়ে লেপের তলে নিয়ে গেছে। চোরের জামা মাতুব্বার লেপের নিচে নিয়ে গেছে। এখন উনি এবার ডাকতে, ঘরে সজাগ হতো, ঘরে মনে হয় চোর ঢুকছে। বউ কয় না ঢুকি নেই, উনি কয় হ্যাঁ ঢুকছে। তো চোর পাশে দাঁড়ায় কয় হ্যাঁ ঢুকছে। চোর না ঢুকলে জামা আমার ডানে লোকেরা, চোর না ঢুকলে জামা আমার ডানে লোকেরা, এই কইয়েই দে দই। তো স্বাধীনের পরের থেকে দেখতেছি বহুত জন রে, এক দল আর এক দল রে কয় চোর, কিছুদিন পর আবার সেই দল ঢোকে, ওরা কয় ওনাকে চোর। সত্যি যদি চোর না ঢুকবে তাহলে বাংলাদেশের এই বস্তা বস্তা টাকা কানাডা নে লোকেরা, বাংলাদেশের বস্তা বস্তা টাকা বিদেশে নে লোকেরা। এমন একটা দল দেখতে চাই যেই দল বাংলাদেশের টাকা বাংলাদেশে কাজে লাগায়। সেই দল একমাত্র যার মধ্যে ঈমান আর তাকওয়া আছে, সে ছাড়া আর কাহারও দ্বারা সম্ভব। আল্লাহর রহমত সামনে, আমাদের ঐক্যের সম্ভাবনা শতভাগ ইনশাআল্লাহ। নিশ্চিত থাকেন, জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণার আগেই বাংলাদেশের ইসলাম ভাবাপন্ন যতগুলি দল আছে সমস্ত দল এখন এক প্ল্যাটফর্মে চলে আসবে ইনশাআল্লাহ। সম্মিলিতভাবে একটা মার্কাই আপনারা পাবেন। আর একটা মার্কা যখন পাবেন, তখন এই দেশের যারা ভোট দেওয়ার মার্কা খুঁজে পাবে না, তারাও ইনশাআল্লাহ আপনাদের মার্কায় ভোট দিতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। সময় নাই বিদায় বলতে পারলাম না। আমার হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা, তারা ভয় পাচ্ছে হুজুররা যদি রাজা হয় তাহলে আমাদেরকে কেউ ইংল্যান্ড পাঠায় দেবে।